সুদ খাওয়া জায়েজ তো? কি হারাম? কিন্তু সব মৌলবীর কাছে হারাম নয়। ঝাড়খণ্ডের একটা মাল আছে, সে বলছে ব্যাংকে সুদ পেলে খাওয়া যাবে। মুফতি, জানি না কিরকম মুফতি। তো আমি বলেছি যারই সুদ বেরোবে ব্যাংকে, ওকে দিয়ে পাঠাবি। বড় কষ্ট লাগে। কোরআনে আছে, এটা কোনো মৌলবীর কথা নয়। হারামটা মৌলবীর কথা বলে না, কোনো মৌলবীর ফতোয়া নয় হারামটা। হারামটা কে বলেছেন? আল্লাহ। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ইমানদারির সঙ্গে বলুন তো, এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না? খায়। এখন দেখুন, আমি এমনি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়, তো দু চারটা সুদ করে গাল দিলে আমার কোনো যায় আসবে না? আসবে না। দুটো দালাল, দুটো সুদখোর গাল দিবে, এতে কোনো দোষের নেই। কথাটা শুনেলেন? সুদ খাওয়া হারাম। মুসলমান যদি সুদ খায়, যে লোক হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাইলে একটা মুসলমান কি করে সুদ খেতে পারে? কোন হিসাবে খায়? কি ভেবে খায়? অথচ সেই লোক মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আসে। ঠিক বললাম না ভুল বললাম? বগলে গুয়ের গন্ধ, বাপ নাম রেখেছে আতর আলী। কথাটা বুঝতে পারেননি? খাচ্ছে সুদ, আর মসজিদে এসে বলছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। যদি বলেন মৌলী সাহেব যে সুদ খায় মসজিদে যেতে পাবে না, যাবে। কখন যাবেন? দরজায় পাটা রেখে ঢোকার আগে বলবে আল্লাহ আজ থেকে আমি ইস্তেগফার করলাম, আর জীবনে সুদ খাবো না, জীবনে সুদ খাবো না। মদ হারাম না হালাল? কথা জোরে বলুন। হারাম। মদ, গাঁজা, আফিং, হিরোইন, বিড়ি, সিগারেট, গুটকা। আমাদের দেশে তো কিছু মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ওকে পায়খানা করে বিড়ি খেতে হয়, তবে তার পায়খানা বের হয়। অনেক হারাম খোর আছে, গুটকা না খেলে তার পায়খানা হয় না। কি বলবেন? অনেকজন আছে গুল না মাজলে তার হাগা হয় না। আর আমাদের দেশে দু তবকার মৌলবি, একদল বলছে হারাম নয় মাকরুহ। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে জীবনে গুল মাজে না তাকে একবার আঙ্গুলে করে একবার মাজিয়ে দাও, বেহুশ হয়ে পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? যে বিড়ি খাই না তাকে বিড়ি খাইয়ে দেন, তার মাথা ঘুরবে। যে সিগারেট খাই না তাকে সিগারেট খাইয়ে দাও, তার মাথা ঘুরবে। যে গুটকা খাই না তাকে গুটকা খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানে নেশা। আগে চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন, একটা মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। আরে আমি দেখি দেবো মালদা জেলায় এই পুকুরিয়া থানায় হারামখোর চায়ের দোকানে চা বেচছে, আর লুকিয়ে গাঁজার পুড়িয়া বেচছে। চা খেতে গেছে, আর এসব আমরা মৌলবীরা কি বুঝবো? দাও তো ভাই একটা চা। আর ওর খদ্দের এইছে, কই একটা চা দে, আর চায়ের পরে ওটা দিয়ে দিস। ওইটা আর আমরা মৌলবীরা কি করে বুঝবো? ওইটাই মানেই তো হচ্ছে গাঁজা। ওটা দিয়ে দিবি, উঠিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছে কে? চায়ের দোকানে। আর আমরা মৌলবীরা মনে করছে এত ইমানদার ব্যবসা কেউ নাই। আর মৌলবীরা আমরা গেলে একটু ভালো গাঢ় দুধের চা করে খাইয়ে দিচ্ছে। আর আমি বললাম ও দারুণ ইমানদার দোকানি, আমাদেরকে যা খাতির করে, কিন্তু হারাম করে তলায় তলায় গাঁজা বেচে। খুব সাবধান। এই মুসলমান করছে। আপনি চলুন, কোথায় যাবেন? গাজলে, শামসিতে, পুকুরিয়ায়, কালিয়াচকে, সুজাপুরে। আমি দেখিয়ে দেবো লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই লোক হারাম জানার পরে লটারি কি করে একটা মুসলমান বেচতে পারে? কি করে এই কাজ করতে পারে হারাম জানার পরে? এগুলো ছাড়ছে না কেন জানেন? এর জন্যে দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা।
এরপরে আমি বক্তব্য শুরু করব। অনেকজনের গায়ে লাগবে, কিন্তু ঘা হলে সকালে মহলম লাগাবেন, আমাকে গাল দিয়ে লাভ নাই। যদি তোমার বাপের বেটা কোনো মৌলবীর কাছে দলিল থাকে, তাকে নিয়ে স্টেজে আসবে, ঝামেলা করো না। কালকেই দেখলাম আমাদের একজন বক্তা দিনী ভাই কিষানগঞ্জের কাছে বয়ান করছিল, তো সে মেলা হারাম বলেছে। স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয়। আমি কোথাকার কাঠ মৌলবি, ওগুলো কাঠ মৌলবি আমার কাছে বলছে মেলা হারাম নয়। ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল। আমি খালি চিন্তা করছি, এই মৌলবি পর্দা সম্পর্কে জানে না? এই মৌলবীর পর্দা সম্পর্কে জ্ঞান নেই না? এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে? বক্তাকে বলছে মেলা জায়েজ, ভিডিও ভাইরাল হয়েছে। অবাক লাগলো। সেই মৌলবীকে বলবো তুমি উইথড্র করো, তুমি মেলাকে হালাল বলেছ, তোমার শ্বাস নালীটা উকুড়ে দিবে ফেরেশতারা কবরে। তুমি রেডি থাকো, কবরে যাও। তোমার মতো কত মৌলবি গেল আর এলো, সভাপতি করে দিয়েছে, তুমি হালাল করে দিলে। ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন আমার সাথে ঝামেলা হয়েছে। ওইখানে ওই রকমই একটা কাঠ মৌলবি সভাপতি ছিল। সে আমাকে বলছে গ্রামে তো দোকান থাকে, মেয়েরা তো দোকানে বাজার করতে যায়, তো ওটার বেলায় আমি বললাম তোর বউ গ্রামে বাজার করতে যায়, এটার লেগে শরীয়ত দায়ী নয়, এটার জন্যে তুমি দায়ী। আর যে মৌলবি বাধা দিয়েছে মেলা জায়েজ আছে বলছে, এ জানেই না যার বিটি বালিকা মেয়ে, বালিকা বউ, যার স্ত্রী বাজারে বেপর্দা ভাবে ঘুরবে তাকে দাইয়ুস বলা হয়েছে। আর দাইয়ুস জান্নাতে যাবে না যদি কাবা ঘরে নামাজ পড়ে আর তার বিবি বিটি বোন যদি বেপর্দা করে ঘুরে, জান্নাতের খুশবু পাবে না সে। লেখে লাও, আমি যদি মিথ্যা বলি কোনো মৌলবি বলে দেখ আপনি ভুল বলছেন, যার বিবি বেপর্দা পরে ঘুরলেও সে জান্নাতে যাবে, সে দাইয়ুস নয়। চ্যালেঞ্জ দিলাম। আমার পাল্লাই পড়ে গেলে ও বুঝতে পারত। ও বক্তা তো ঠান্ডা মিজাজি, হালকার ওপর দিয়ে হেসে চালিয়ে দিয়েছে। আমার পাল্লায় পড়লে বুঝতে পারত যে কার পাল্লায় পড়েছে। কত বড় আস্পর্ধা! মেলাকে জায়েজ করছো অপরাধ, আবার মৌলবিকে দাবি দিয়ে ওটাকে জায়েজ করতে চাইছো। নারী পুরুষ এক কাছে যেখানে হবে, পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। যে মনে মনে ভাবছেন একটা 13 বৎসরের 15 বৎসরের মেয়েরা, যুবকরা, তারা বাজারে ঘুরলে, তারা একটু দোকান বসিয়েছে, ঘুরলে একসাথে ঘুরলে অসুবিধা কোথায়? তাকে আমি জিজ্ঞেস করছি যে 13 বছরের মেয়েটা বালিক কিনা? যদি বলো না বালক, তাহলে তুমিও বালক হওনি, 80 বছর হবে তবে তুমি বালিক হবে। একটা মেয়ে 10 বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায়। 10 বছরে বালিকান করিবা, 12 বছর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে একটা ছেলে আর মেয়ে। আর তুমি বলছো আমার 13 বছরের মেয়ে মাথার চুল খুলে ঠোঁট পালিশ লাগিয়ে বিনা উন্নায় বিনা পর্দায় বাজারে ঘুরে বেড়াবে। এই মেলাটা শুধু হারাম নয়, মেয়েরা বিনা কারণে বাজারে যেতে পাবে না, বাজার করতে পাবে না। তোমার বউ বাজার করতে যায়, এটা তোমার ব্যর্থতা। তোমার বিবি দোকান যায়, এটা তোমার ব্যর্থতা। এটা শরীয়তের ব্যর্থতা নয়, ইসলামের ব্যর্থতা নয়। আমি ইয়াসিন, আমার বউ বেপর্দা ঘুরে বেড়াই, এটা আমার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা নয়। খুব সাবধান, কথা বললে মেপে বলবেন, কথা বললে ভেবে বলবেন। কার কথা বলছেন? বাজারের কথা? আরে নারীরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরেই যেতে পাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে যদি নিজের শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, সেটা হচ্ছে কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত, নিকটতম আত্মীয়, দূরবর্তী নয়, কাছের আত্মীয়। নাম্বার 3, সেটা হচ্ছে হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নিকটতম আত্মীয়। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, মরা ঘরে ভিড় কাদের বেশি হয়? কথা বলে না? মেয়েদের, মহিলাদের। তাহলে ওই ব্যর্থতাটা আমাদের, কোরআন হাদিসের ব্যর্থতা নয়, ইসলামী শরিয়ার ব্যর্থতা নয়, আপনার আমার ব্যর্থতা। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, একটা মুসলমান যদি জানে এটা হারাম, সেটা তো মুসলমানের জন্য আর শোভনীয় নয় সে কাজটা করা। যদিও করে জিদ করে,
আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করব। মৌলবীরা বলতেই থাকবে আমি কেন ছাড়বো, আমি আমার গাঁজা বিক্রি করব, আমি আমার মদ বিক্রি করব, আমি আমার গাঁজা বিক্রি করব, আমি সুদ খেয়েই যাব। এ মৌলবীরা যা বলছে বলুক, এই মৌলবীদের বলা কাজ বলবে, আমরা আমাদের কাজ করব। আমি ইমানদারির সঙ্গে বলছি, তুমি যদি এই জিদ করে সুদ খেয়ে যাও, আর যদি এটা প্রকাশ পেয়ে যায়, যে লোক জেনে বুঝে হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে বাবা? থাকতে পারে না। তাইলে আমাদের দেশে জানেন লোক কেন ছাড়তে চাই না? দুটো কারণে। এক হচ্ছে জলসায় আদায় হয় না, হয় না। আমার আগে বাবাজি চাইছিলেন, আপনারা দিলেন মাদ্রাসার জন্যে। আর অনেক বক্তা আমাদের সুর করে আদায় করে না। এখন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা। আমি বর্ধমান জেলার মানুষ, আমি আপনাদিকে সবাইকে চিনি না, আমাকে কিন্তু সবাই চিনেন, মোবাইলে দেখেছেন। দুঃখের বিষয়, একজন লটারিওয়ালা কিংবা একজন সুদখোর এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন আমি কি করলাম? আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সুদখোর দেখলে আল্লাহ, এরকম যদি 5টা মাদ্রাসায় দিই, তা 5টা জান্নাত তো মৌলবীরাই ভরে দিবে আমাকে, সে আর সুদ ছাড়বে? দ্বিতীয় নম্বর, আপনারা মৌলবীকে দায়ী করছেন, মাদ্রাসাওয়ালাকে দায়ী করছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সুদ কালকে বন্ধ হয়ে যাবে, গাঁজা ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে, জিনা কালকে বন্ধ হয়ে যাবে, পরকিয়া কালকে বন্ধ হবে, আপনার লটারি কালকে বন্ধ হবে, চুরি কালকে বন্ধ হয়ে যাবে। জানেন কি করে? মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলে, গ্রামের যে মানুষ প্রকাশ্যে সুদ খাবে, তার সঙ্গে মসজিদের আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না। না সে ইমামকে খাবার দেবে, না তার চাঁদা পয়সা মসজিদে নেওয়া হবে। সেই লোক বাধ্য হবে কালকেই, তাকে যখন বয়কট করবেন হারাম কাজ করার জন্য, সে সুদ ছাড়তে বাধ্য হবে। কেউ যদি লটারির ব্যবসা করে প্রকাশ্যে, তাকে ডাঁটছে বলুন, না তুমি ইমামকে খাবার দিতে পাবে, না তোমার চাঁদা নেওয়া যাবে, যেহেতু তুমি হারাম ব্যবসা প্রকাশ্য করছো, যেটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু আমরা পারি না। পারি? কোনো মসজিদের সেক্রেটারি বলতে পারবে? দুঃখ তো ওইটাই। হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। আজকে তো সেটাই হয়েছে। বড় কষ্ট লাগে বলতে। বিহারের নাম শুনেছেন তো? ঝাড়খণ্ড বিহার পাশাপাশি, আগে একটাই ছিল, ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে। ধানবাদ জেলা আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, হাইওয়ের ওপরে, দিল্লি রোডের ওপরে ধানবাদ। ওখান থেকে একটা থানার নাম আছে চন্দন কিয়ারি, ওখানে একটা গ্রাম আছে নোডিহা বলে, বড় গ্রাম, মুসলিম গ্রাম। তো সেই গ্রামে আমি জলসায় গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম এই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, বড় বড় আলেম। তো স্টেজ দেখলাম বিরাট করেছে, সেখানে 40-50টা আলেম হাফেজ আছে। আমি ছিলাম প্রধান বক্তা, লাস্টে চাপবো। রাত 12টা থেকে 2টো আমার টাইম দিয়েছে। আমি বিকেল 4টায় পৌঁছেছি। বিশ্বাস করুন, আল্লাহর কসম, রাত 2টো পর্যন্ত ছিলাম। মাজমা তো মাজমা দূর, পুরো গ্রামে মহল্লায় একটা 10 বছরের মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি। আল্লাহ সাক্ষী। আমি বয়ান শেষ করার পরে আমার একজন বন্ধু ছিলেন, মুফতি মনজর আলম কাসমি, সাথী, খুব কাছের মানুষ। আমি বললাম, ভাই आपके गांव के महल इतना अच्छा क्यों है? कोई बच्चा लड़की भी मुझे नहीं दिखी, क्या बात है? তো উনি কি বললেন জানেন? আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা, পরিবেশের নেতৃত্ব দেয় আলেম উলামা, মসজিদের ইমাম, তারা নেতৃত্ব দেয়। মেয়েদের জন্যে আলাদা একটা ঘর তৈরি করেছে, যেটার মধ্যে বাচ্চা মেয়েরা, বয়স্ক মেয়েরা তালিম হাসিল করবে, মেয়েরাই তাদেরকে তালিম দিবে।
এমন ব্যবস্থাপনা করেছে। মেয়েদের নামাজের জায়গা আলাদা, এত সুন্দর পরিবেশ আমি পশ্চিম বাংলায় দেখিনি কোনো জায়গায়। অবাক হলাম। তাহলে